এই স্টোনগুলোর জন্যই তার এই 9 মাস ধরে ব্যথা চলতেছিল। উনি একজন ইন্দোনেশিয়ান সিটিজেন, সেই হিসেবে ওনার অপারেশনটা করতে পারে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি। আমার সাথে যে পেশেন্ট লিন্ডা ফ্রান্সিসকো, ওনার হাজব্যান্ড আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি ভিন্ন বিষয়ে যে আজকে যার পিত্তথলি পাথরের অপারেশন করেছি উনি একজন ইন্দোনেশিয়ান সিটিজেন, সেই হিসেবে ওনার অপারেশনটা করতে পারে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি। আমার সাথে যে পেশেন্ট লিন্ডা ফ্রান্সিসকো, ওনার হাজব্যান্ড আছে। একটু আমি ওনার সাথে কথা বলবো যে আসলে ওনারা ইন্দোনেশিয়ায় থাকেন এবং ওনার ওয়াইফের পিত্তথলিতে পাথর শনাক্ত হয় ইন্দোনেশিয়ায়, কিন্তু কেন ইন্দোনেশিয়ায় অপারেশন না করে ওনারা বাংলাদেশে আসলেন এবং আমার এখানে অপারেশন করালেন। আপনি তো পেশেন্টের হাজব্যান্ড? জি 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 জি। বিষয় হলো যে আপনারা তো ইন্দোনেশিয়া বিষয়ে শনাক্ত হয়েছে যে ওনার? জি জি ইন্দোনেশিয়া। আমরা কতদিন ধরে শনাক্ত হলো? হয়েছে প্রায় 1 মাসের মতো। ব্যথা কতদিন ধরে? প্রায় 6 মাস ছিল। তাহলে ইন্দোনেশিয়া আপনারা থাকেন এবং উনি ইন্দোনেশিয়ান একজন, জি জি ইন্দোনেশিয়ার সিটিজেন, তাহলে আপনারা কেন ইন্দোনেশিয়া অপারেশনটা করালেন না? ইন্দোনেশিয়া স্যার আমি দেখেছি, আমার ওইরকম বিশ্বাস হয় নাই ওদের ইয়েগুলো। পরে বাংলাদেশে আমার এক বন্ধুর কাছে কল দেওয়ার পরে বললো বাংলাদেশে তো অনেক বড় ডাক্তার আছে, মোস্তাফিজুর রহমান, ওনার কাছে যেতে পারিস, অনেক ভালো ডাক্তার আর অনেক সাকসেসফুল ডাক্তার। পরে স্যার আপনার ওই যে ইউটিউবের ভিডিও ক্লিপগুলো সে আমাকে কপি করে আমাকে ইনবক্সে করার পরে আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি। তখন আমার অনেক বিশ্বাস হয়েছে। আবার আমার অনেক বন্ধুও বলেছে যে আপনি অনেক সাকসেসফুল, বাংলাদেশের মধ্যে ভালো একজন ডাক্তার, অনেক সুনাম আছে, সেই জন্য স্যার আমরা এখানে নিয়ে আসছি আপনার কাছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। লিন্ডা ফ্রান্সিসকো এবং তার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের যে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের উপর আপনাদের যে বিশ্বাস, আস্থা, এবং সেই আস্থার কারণে আমার কাছেই আসছেন আপনারা এই সার্জারিটি করানোর জন্য। এবং আমি আলহামদুলিল্লাহ ল্যাপারোস্কোপির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে অপারেশনটা শেষ করেছি। যদিও ওনার একটু ওয়েট বেশি, প্রায় অ্যারাউন্ড 85-এর কাছাকাছি। যেহেতু ওয়েট বেশি থাকলে ল্যাপারোস্কোপি করতে কিছু সময় একটু সমস্যা হয়, কষ্ট হয় আর কি সার্জনের। যদি সার্জনের স্কিল অনেক ভালো না থাকে অনেক সময় আরও বেশি ডিফিকাল্ট হয়। যেহেতু আমি এই কাজটা নিয়মিত করি আমার তেমন কোনো সমস্যা হয়নি। আসলে একটা জিনিস আমি বলতে চাই যে ওনার এই রোগীর যে দীর্ঘ 9 মাস ধরে কেন ব্যথা হয়েছে, আমি সার্জারিটা ল্যাপারোস্কোপির মাধ্যমে শেষ করলাম। এখানে যে বিষয়টি দেখলাম, এই আমার হাতে যেটি দেখছেন এটি পিত্তথলি, আর এইখানে একটা স্টোন আটকে আছে। এখানে থাকে হচ্ছে পিত্তনালী। এই নালী এবং থলির সংযোগস্থলে এই পাথরটা আটকে ছিল, যে কারণে পিত্তরস থলি থেকে নালীতে সঠিকভাবে আসা যাওয়া করতে পারছিল না। এই কারণেই 9 মাস ধরে ওনার পেটে ব্যথা হতো, আবার কমতো, ব্যথা হতো, কমতো। এবার আমি একটু পিত্তথলিটা কাটবো, কাটার পরে দেখবো যে শুধু কি একটাই পাথর না আরও পাথর আছে। আমরা জানি প্রত্যেক মানুষের পিত্তথলিতে পিত্তরস জমা থাকে, অর্থাৎ হলুদ রঙের পানি, যেটি লিভার তৈরি করে। বেসিক্যালি পিত্তথলিতে হলুদ রঙের পানি বা পিত্তরস বা আর কিছুই থাকার কথা না। যদি কিছু থেকে থাকে সেটাই রোগ। আমরা এবার ওনার, অর্থাৎ সেই এই ইন্দোনেশিয়ান সিটিজেন, ওনার পিত্তথলিটা একটু কাটলাম। কাটার পরে দেখি যে ওনার পিত্তথলি থেকে কী বের হয়। দেখেন একের পর এক পাথর বের হইতেছে। আর যে তাহলে দেখলেন যে অনেকগুলো স্টোন কালো বর্ণের। এই স্টোনগুলোর জন্যই তার এই 9 মাস ধরে ব্যথা চলতেছিল। আলহামদুলিল্লাহ আশা করছি এখন থেকে আর ব্যথা থাকবে না, যেহেতু অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করেছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ শুনতেছিলেন যে আসলে যদি পেটে এরকম ব্যথা হয়, বা অনেক সময় এমনও হয় যে ব্যথা নাই বাট অ্যাসিডিটির মাত্রা অনেক বেড়ে গেছে বা খাওয়ার পরে পেট ফুলে যায়, কিন্তু সে অবস্থায় যখন কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও ব্যথা বা অ্যাসিডিটি না কমে, তাহলে বুঝতে হবে হয়তো বা পিত্তথলিতে বা পিত্তনালীতে কোনো সমস্যা আছে। এই অবস্থায় চিকিৎসকের কাছে গিয়ে যদি একটি আলট্রাসোনোগ্রাম করিয়ে নেওয়া হয়, অনেক ক্ষেত্রেই পাওয়া যায় যে তাদের পিত্তথলিতে পাথর।